আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 22। প্রথম কোশ্চেন কি বলছে, বিম্বিসার কাকে বিবাহ করেননি? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অহল্যা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ল্যাটেরাইট মাটি। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মাধ্যাকর্ষণের দ্বারা কার্য নির্ভর করে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রাথমিক এবং অন্তিম অবস্থানে বস্তুটির উলম্ব উচ্চতার তফাৎ। 4 নম্বর প্রশ্ন কি বলছে, প্রশম দ্রবণের পিএইচ এর মান হলো? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 7। 5 নম্বর প্রশ্ন কি বলছে, এক্স স্কেলে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? উত্তর হয়ে যাবে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইনসার্ট। 6 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো? কোনটা হবে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পরমবীর চক্র। 7 নম্বর প্রশ্ন কি বলছে, কালকূট কার ছদ্মনাম? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সমরেশ বসু। 8 নম্বর প্রশ্ন কি বলছে, ভুটানের সঙ্গে কোন রাজ্যের স্থলসীমা দীর্ঘতম? ভুটানের সঙ্গে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে অসম। 9 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আরআরবি এর অংশীদারিত্ব? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনোটিই নয়। 10 নম্বর প্রশ্ন কি বলছে, কালো মাটির অন্য প্রচলিত নাম কি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রেগুর। 11 নম্বর প্রশ্ন কি বলছে, আফগান বংশীয় কারা ছিলেন? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লোদি বংশ। 12 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটলি। 13 নম্বর প্রশ্নে কি বলছে, জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করাকে যে কনজারভেশন বলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশান বি, এক্সিটু। 14 নম্বর প্রশ্ন কি বলছে, ফুটবলের আইনস্টাইন কাকে বলা হয়? ফুটবলের আইনস্টাইন বলা হয় কি? নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পেলেকে। 15 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীর বিখ্যাত বারবি ডল এর স্রষ্টাকে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রুথ হ্যান্ডলার। 16 নম্বর প্রশ্ন কি বলছে, মহাকাশে যা ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা, প্রথম মহিলা কে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কল্পনা চাওলা। 17 নম্বর প্রশ্নে কি বলছে, এম স্কেলের ফাংশনের মধ্যে কোন অংশকে কি বলে? কোন অংশকে কিন্তু নেস্টেড ফাংশন বলে। 18 নম্বর প্রশ্ন কি বলছে, চর্যাপদের ভাষা কি নামে পরিচিত? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপভ্রংশ। 19 নম্বর প্রশ্নে কি বলছে, 2025 সালের মহিলা একদিবসের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছিলেন? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শেফালি বার্মা। 20 নম্বর প্রশ্নে কি বলছে, সম্প্রতি চিতাবাঘের রাজধানী হয়ে উঠল কোন শহর? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বেঙ্গালুরু। 21 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসার চিহ্ন যুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। দেখে নাও, এই 3টি দেওয়া রয়েছে এবং এটি জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। এই অপশান কটির মধ্যে কোনটি এখানে বসালে সম্পূর্ণ হবে চিত্রটি? তা আমাদের এইখানটায় 21 নম্বর প্রশ্নে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীকে সম্পূর্ণ করে। তো 22 নম্বর প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেকে দেখে নাও ভালো করে। 23 নম্বর প্রশ্নে কি বলছে, 7 বন্ধু এম এন ও পি কিউ আর এবং এস পূর্ব দিকে মুখ করে সোজা বেঞ্চে বসে আছে। পি ঠিক মধ্যম অবস্থানে বসে আছে। এম এর বাম দিকে মাত্র 4 জন বন্ধু বসে আছে। শুধুমাত্র কিউ বসে আছে আর এবং এস এর মাঝখানে। ও বসেছে এস এর ডান দিকে 3য় স্থানে। ডান প্রান্ত থেকে 2য় স্থানে কে বসে আছে? 23 নম্বর প্রশ্ন অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ও বসে আছে।
24 নম্বর প্রশ্নে কি বলেছে, এ হ্যাজ বি মানে বি এ এর বোন, এ @বি মানে বি এ এর ভাই, এ পার্সেন্টেন্স বি মানে হলো বি এ এর মেয়ে, এ ডলার চিহ্ন বি মানে হলো এ বি এ এর স্বামী। যদি এ ডলার চিহ্ন বি পার্সেন্টেন্স সি হ্যাশ ডি ই হয় তাহলে ই কীভাবে এ এর সাথে সম্পর্কিত? 24 নম্বর প্রশ্নে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ছেলে। 25 নম্বর প্রশ্নে কি বলেছে, হিরণ 35 মিটার উত্তর দিকে হাঁটার পরে 60 মিটার ডান দিকে গেল, তারপর প্রতিবার বাম দিকে ঘুরে যথাক্রমে 25 মিটার, 80 মিটার এবং 60 মিটার গেল। প্রাথমিক অবস্থান থেকে সে এখন কত দূরে এবং কোন দিকে আছে? 25 নম্বর প্রশ্নে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 20 মিটার দূরে আর পশ্চিম দিকে রয়েছে। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আলাদা? 26 নম্বর প্রশ্নে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, পি কিউ এস। 27 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি? 27 নম্বর প্রশ্নে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বেন জনসন। 28 নম্বর প্রশ্নে কি বলেছে, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। বিনোদের সাথে বিশালের কি সম্পর্ক? 28 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ভাই। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, স্বপ্না হরির চেয়ে বড়, সবচেয়ে ছোট কে? 29 নম্বর প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বর্ণা। 30 নম্বর প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলো আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে আর বসে এবং ঠিক পরে কে বসে আছে? 30 নম্বর প্রশ্নে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, দুবার। এই চিহ্নিত করে দিলাম, দেখে নাও, এই যে দুবার রয়েছে। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? 31 নম্বর অঙ্কের সমাধানটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 31 নম্বর প্রশ্নে 6 হয়ে যাবে সঠিক উত্তর, বড় সংখ্যাটি 6, তাহলে 6 হয়ে যাবে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 6। 32 নম্বর প্রশ্নে কি বলছে, এ বি এবং সি একটি ব্যবসাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে? 32 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 32 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 3,600 টাকা। 32 নম্বর অঙ্কে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 3,600 টাকা। 33 নম্বর অঙ্কে কি বলছে, 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9, এর বর্তমান বয়স কত? 33 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 33 নম্বর অঙ্কে রাইট অ্যান্সার হয়ে যাবে 35। 33 নম্বর অঙ্কে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 35 বছর। 34 নম্বর অঙ্কে কি বলেছে, A:B = 3:4, B:C = 6:5 হলে A:C এর মান কত হবে? দেখে নাও, 3:4 বসিয়ে দিলাম, এরপরে বলেছিল B:C সমান কত ছিল, 6:5 বসিয়ে দিলাম। এবার এর পাশেরটি এইখানটা বসিয়ে দেবো, এই ফাঁকা ঘরটি যেটি থাকবে এটি বসিয়ে দেবো, এই এর সোজা যে ফাঁকা ঘরটি পড়ে থাকবে সেটাই তাই বসিয়ে দেবো, আর গুণ করে দেবো। 4 5 20, 4 6 24 আর 3 6 18। এবার A:C লিখে দিলাম, এর ভ্যালু কত পেলাম, এর মান পেলাম 18, সির মান পেলাম 20, তাহলে 18:20, তাহলে 2 দিয়ে বাদ গেলে কত পড়ে থাকে, 9:10। 34 নম্বর অঙ্কে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 9:10। 35 নম্বর অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি 180 টাকায় কিছু কলা কিনে 1/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো দেখি। 35 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 35 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 1.2-3% ক্ষতি, যেহেতু ক্ষতির হার আমরা বের করেছি। 35 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 1.2-3% ক্ষতি। 36 নম্বর অঙ্কে কি বলেছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যার থেকে 5 বাদ দিলে বিয়োগফল 36, 48, 21 ও 28 দ্বারা বিভাজ্য হবে।
সম্পূর্ণ বিভাজ্য হবে। সংখ্যাটি কত দেখি। 36 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। সঠিক উত্তর হয়ে যাবে 1013। 36 নম্বর অঙ্কে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার 1013। 37 নম্বর অঙ্কে কি বলেছে, এ বি এবং সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইস্টু বি এর অংশ সমান 2:3 এবং বি এর অংশ ইস্টু সি এর অংশ ইকুয়াল টু 4:5 হলে সি এর অংশ কত। 37 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। সঠিক উত্তর হয়ে যাবে 150। 37 নম্বর অঙ্কে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার 150 টাকা। 38 নম্বর অঙ্কে কি বলেছে, একটি দ্রব্যের উপর 8% ছাড় দিলে দ্রব্যের ছাড়ের পরিমাণ হয় 2000 টাকা, তবে দ্রব্যটির মূল্য কত ছিল। 38 নম্বর অঙ্কটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 25,000 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। 38 নম্বর অঙ্কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 25,000 টাকা। 39 নম্বর অঙ্কে কি বলেছে, একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের 40% পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় 298টি ভোট কম পেয়ে পরাস্ত হন। মোট কতগুলি ভোট দেওয়া হয়েছিল। 39 নম্বর অঙ্কে 39 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 নম্বর অঙ্কে উত্তর হয়ে যাবে 1490। 39 নম্বর অঙ্কে অপশান বি রাইট অ্যান্সার 1490। 40 নম্বর অঙ্কে কি বলেছে, কোনো আসল 2 বছরে 756 টাকা ও 3.5 বছরে 873 টাকায় পরিবর্তিত হয়, বার্ষিক সুদের হার কত। 40 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 40 নম্বর অঙ্কে সঠিক উত্তর হয়ে যাবে 13%। 40 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার 13%।